বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার আগেই দিকে দিকে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং কালিয়াচকে যে ঘটনা ঘটেছে, এসআইআর এর কারণে একদম উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। এবং অন্যদিকে দেখছি আমরা যে ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশ দেওয়া হয়েছিল তার তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে বৈধ বা অবৈধ বাঙালিদের নাম, বাঙালি নাগরিকদের নাম যে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে, তাহলে তারা এই মুহূর্তে তাদের অবস্থানটা কি হবে? তাদের কি আটক শিবিরে বা পাঠানো হবে, নাকি বাংলাদেশে পাঠানো হবে, এরকম কোনো সন্দেহ তৈরি হচ্ছে। কি মনে করছো? প্রথম কথা, বাংলা পক্ষ তৈরির সময় থেকে বাংলা পক্ষ যা বলছিল, লোকে তখন হাসতো যে এরা কি বলছে, ভারত, আমরা সবাই ভারতীয়, বাঙালি বাঙালি করে আলাদা টার্গেট করার কি আছে। আমরা কি বলছিলাম? বাঙালির নাগরিকত্ব, বাঙালির ভোটাধিকার, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভাষা, সব কিছুর ওপর হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি, বিজেপি শাসিত দিল্লি, কেন্দ্র সরকার বিজেপি আক্রমণ নামিয়ে আনতে চায়। সবাই আমাদের পাগল ছাগল ভেবেছিল, তাই না? আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত। এসআইআর হলো, এসআইআরে কি বলল? অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরবে, পেল না। এবার কি করলো? দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালি, ঘটি হিন্দু বাঙালি, এবং তারপরে শেষে সাপ্লিমেন্টারি লিস্টে যারা পরম্পরায়, বংশ পরম্পরায় এখানে আছে, বাবা অবৈধ, ছেলে বৈধ, ছেলে অবৈধ, বাবা বৈধ, দু ভাই বৈধ, একজন অবৈধ, বোন অবৈধ, ছেলে বৈধ, মানে দাদা অবৈধ, মানে বৈধ। হাস্যকর জিনিস। অনেকের 18 সালের, 1900 সালের কাগজ আছে, তাদেরকেও জোর করে সাপ্লিমেন্টারি লিস্টে বাদ দিয়ে দেওয়া হলো। এই সময় মানুষ আশ্রয় খুঁজছে, মানুষ ক্ষুব্ধ, মানুষ আতঙ্কে আছে। গ্রামের মানুষ, গরিব মানুষ, কি ট্রাইব্যুনাল কি করবে, কোথায় পাঠাবে, ডিটেনশন ক্যাম্প নাকি বাংলাদেশ, আতঙ্কে অনেকে আত্মহত্যা করছে, অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। 160-70 বেশি মানুষ মারা গেছে। গতকালই দুজন হার্ট অ্যাটাক করেছে, দুজনে হিন্দু বাঙালি, ক্যানিং এর অমিত্রী মাইতি মহিলা এবং পূর্বস্থলীর অরুণ রক্ষিত। প্রচুর মুসলমান বাঙালি আতঙ্কে ভুগছে। আমি নিজে মালদা মুর্শিদাবাদ গেছি। তো এখন দলগুলো ভোট প্রচারে ব্যস্ত, দলগুলো এদেরকে নিয়ে ভাবার সময় নেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত কথা শুনছে না। সুপ্রিম কোর্ট তো দায় ছেড়ে দিল যে একজন কেউ যদি বৈধ হয়, এবার না ভোট দিতে পারলে অন্যবার দেবে। ভোটের দিকে তো খর্ব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, এসআইআর ভোটের আগে অ্যালাউ করা হলো কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে হয়নি, বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আন্ডার অ্যাডজুডিকেশন সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। আচ্ছা, ভারতের জাস্টিস সিস্টেম কি এরকম হয়ে গেল যে আমি তো বৈধ ভোটার হলে আমি একবারও ভোট দিতে পারবো না? এরকম কি করে হলো? কেন হবে? আমার ভাগ্য নির্ধারণ হবে, আমি ভোট দেবো না, এটা কেন হবে? ধরো বিজেপি কারো, ধরো বলছি হবে না, কিন্তু ধরো বিজেপি ক্ষমতা চলে এলো, তো আরো নাম কেটে দেবে। তাহলে আমার তো ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবারে। তাহলে আমি কেন ভোট দিতে পারবো না? এটা বলাই যেত যে যাদের টেকনিক্যাল ইস্যুস আছে, নামের বানান ভুল, বাবার নাম বানান ভুল, তারা এইবারে ভোটটা দিয়ে নিক। তারা তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তারা পরের ভোটের পরে এগুলো ঠিক করে দেবে। এটাই তো বলা যেত। হলো না। এবার মানুষজন আতঙ্কে ভুগছে। তখন মানুষ কি করবে? খড়কুটো বেলে আঁকড়ে ধরবে। এই সুযোগটা কাজে লাগালো মিম, আইএসএফ এবং কিছু মুসলমান সাম্প্রদায়িক গ্রুপ। লাখ লাখ হিন্দু বাঙালির নাম অলরেডি ডিলিট হয়েছে, মুসলমান বাঙালির নাম ড্রাফট লিস্টে এবং ফাইনাল তালিকায় ডিলিট হয়নি। সাপ্লিমেন্টারি লিস্টে জোর করে 15 লাখ, প্রায় 14-15 লাখ মুসলমান বাঙালির নাম ডিলিট করা হয়েছে। সেটা অনেকটা বেশি মালদা এবং মুর্শিদাবাদে। এবার তাদেরকে মুসলমান অ্যাঙ্গেলে চালিত করতে নেমে পড়লো ঘোলা জলে মাছ ধরতে। এরা বিজেপির টাকা নেয়া, বিজেপি স্পন্সর্ড। আইএসএফ এর বড় বড় কথা বলে, অমিত শাহের সঙ্গে দিল্লিতে মিটিং করেছে, সে ছবি আছে। আসাউদ্দিন ওয়েসি এলো। এ মোফাক্কারুল কে? এ হচ্ছে মিমের প্রার্থী ইটাহারে। ওয়াকাও আন্দোলনের সময় গরম গরম করে এই যে মুর্শিদাবাদে দাঙ্গা উস্কানো, এরা হচ্ছে মূল কারিগর। এরা একদম গাড়ির ওপর উঠে বড় বড় গরম গরম ভাষণ দিয়ে দিল। বিজেপি তো এই ছবিটা চাইছিল, এরা বিজেপির সাহায্য করলো। এবার মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কে ভুগছে। তখন রাগের মাথায় মানুষকে যেমন চালিত করবে, মানুষ তেমন চালিত হবে। এরা এই সুযোগটা নিয়ে বিজেপি সুবিধা করলো। আইন শৃঙ্খলার প্রবলেম হলে, যদি রাষ্ট্রপতি শাসন হয়ে অমিত শাহের হাতে ক্ষমতা চলে যায়, যে বিজেপি সুযোগ খুঁজছে, সেটা কার লাভ হবে? মানুষগুলো নাম আর উঠবে কোনোদিন? তখন তো নাম তুলতে গেলে গুলি করে দেবে। এই যে
যে যাদের নাম উঠে গেছে তারা সকলে মিলে বিজেপিকে হারালে, কারণ রাগটা তো বিজেপির ওর হওয়া উচিত, নির্বাচন কমিশনও বিজেপির, আর দল হিসেবে বিজেপি এসআইআর এর পক্ষে। তো এই বিজেপির ওপর রাগটা এমন করে ঝাড়বে যে বিজেপির লাভ হয়ে যাবে, যে তোমার ক্ষতি করলো তা তুমি লাভ করে দেবে। তাই আমরা এই মোফাক্করুলদের, এই মিম, এই আইএসএফ যারা ওস্কাচ্ছিল, সাম্প্রদায়িক লাইনে চালনা করছিল, তাদের প্রত্যেকের গ্রেপ্তারি চাই। 2 নম্বর, আমরা অহিংস শান্তিপূর্ণ আন্দোলন চাই। মানুষ বিপদে আছে, মানুষ রাস্তায় নামবে, কারণ আমার যদি বাড়ির ভোট কেটে যায় আমি কি শান্ত থাকবো? তাই মালদা মুর্শিদাবাদের লোককে বলছি, আন্দোলন করুন, বিক্ষোভ করুন, ধর্ণা দিন, কিন্তু আগুন জ্বালাবেন না, পথ অবরোধ করবেন না, কোন রকম আইন হাতে তুলে নেবেন না। তাতে করে কি হবে, বাঙালি শত্রু যারা এই ফাঁদটা পেতেছে সেই ফাঁদে পা দেওয়া হয়ে যাবে। জঙ্গিপুরের মুসলমান বাঙালি যে শিক্ষাটা দিয়েছে সেটা গ্রহণ করুন। ওয়াকফ আন্দোলনে যে ভুলটা মুর্শিদাবাদের বাঙালি করেছিল, মুসলিম বাঙালি, সেটা এই রামনবমীর সময় করেনি। রামনবমীর সময় রামনবমীর ইয়ে থেকে একতরফা ভাবে দোকান ভাঙা হয়েছে, আক্রমণ করা হয়েছে, মুসলমান বাঙালি দোকানদাররা মার খেয়েছে, কিন্তু পাল্টা মার দেয়নি। বিজেপি যে ভেবেছিল যে উস্কে দেব, মারবে, দাঙ্গা শুরু হয়ে যাবে, আমাদের লাভ হবে, মুসলমান বাঙালি সেই ফাঁদে পা দেয়নি, বিজেপির ক্ষতি হয়েছে উল্টে। সেই বিজেপির পাতা ফাঁদে যাতে মালদা মুর্শিদাবাদের বাঙালি যাদের নাম কেটে গেছে কোনোভাবেই পা না দেয়। বাংলা পক্ষ শান্তিপূর্ণ অনশন করেছে, বিক্ষোভ করেছে, বিভিন্ন বিডিও অফিসে আমরা যাচ্ছি, আমরা হরিশ্চন্দ্রপুরে আন্দোলন করেছি, আমরা জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়েছি, বারবার নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছি, ধর্মতলা অবস্থান বিক্ষোভ করেছি, আমরা তো করছি, আমরা মানুষকে তো বোঝাচ্ছি, বিজেপিকে চাপ দিচ্ছি। তো এইভাবে করো, এমন কিছু করবে না যে তোমার নাম কাটলো তার লাভ হয়ে গেল, তার পাতা ফাঁদে পা দিও না, এটাই বলতে চাই। অন্যদিকে বিহারে মাছ মাংস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, প্রকাশ্যে বিক্রি করা যাবে না। এবং আমাদের এখানে বাংলায় বিজেপি প্রার্থীরা মাছ মাংস হাতে নিয়ে তারা প্রচারে বেরোচ্ছেন। অমিত শাহকে বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে মাছ মাংস খাওয়ানো হবে, ট্রেনের যাত্রাতেও আমরা ননভেজ বন্ধ করে দেওয়া হয়েছিল দেখেছিলাম, কিন্তু তারপর সেটা পরিবর্তন করা হয়েছে। কি বলবেন? ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না, কিন্তু কাক কখনো ময়ূরের পালক লাগালে কাক হয় না, এই মানে ময়ূর হয় না। তেমনি বিজেপি মাছ নিয়ে ঘুরলেও বিজেপি কখনো বাঙালি হবে না। তারা আসলে এনসিইআরটি সিলেবাসে সিবিএসইর বইতে লিখছে মাছ মাংস দানবের খাবার, মাছ মাংস খেলে মানে ক্রিমিনালরা খায় বেসিক্যালি, ঠিক আছে? তারপর এখানে মাছ নিয়ে ঘুরছে, কারণ চাপ পড়েছে, বাপ বলছে, বাপ মানে বাংলা পক্ষ। এবং এই যে বিজেপি, অমিত শাহ আসছে, কালী মন্দিরগুলো যাচ্ছে, বিজেপি নেতারা আসছে, মা কালীর প্রসাদেরা খায়, বলির প্রসাদেরা খাবে? তারা ভণ্ড। এরা এলে কালী পুজো দুর্গা পুজো বন্ধ করে দেবে। মাছ বাঙালির সমস্ত কাজে লাগে, অন্নপ্রাশন থেকে বিয়ে থেকে শ্রাদ্ধ, শুভ বা দুঃখের অনুষ্ঠান সব জায়গাতেই বাঙালির মাছ লাগে। বাঙালির মাছ খায়, বাঙালি মাছ খায় বলে বাঙালিকে এরা ঘেন্না করে। আর ভোট এসেছে বলে দুটো মাছ নিয়ে ঘুরবে, মাছ নিয়ে দুটো কথা বলবে, তাহলে বাঙালি মেনে নেবে? তো আমরা জানি না যে দিল্লিতে বাঙালি মাছের দোকান ভাঙছে কারা? আমরা জানি না ফরিদাবাদে মা কালী ফুড সেন্টার বলে মাছ মাংস বিক্রি করছিল বলে ভেঙে দিয়েছে? জানি না আমরা বিহারে মাছ মাংস প্রকাশ্যে বিক্রি বন্ধ করে দিয়েছে? আমরা জানি না বিড়াল, এই বিড়াল যে কাক যদি ময়ূরের পালক লাগায় দিয়ে হচ্ছে বিজেপি হচ্ছে বাঙালি হয়ে যাবে? হতে পারে না। আমরা ওদের মাছ দিয়ে আপ্যায়ন করবো, ওরা তো মাছ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলা পক্ষ খেলা দেখাচ্ছে তো, আস্তে সব লাইনে আসছে। বিজেপিকে এবার বাঙালি এমন ভাবে শিক্ষা দেবে কল্পনা করতে পারবে না। খাদ্যাভ্যাস, মাছ, বাংলা ভাষা, নাগরিকত্ব, ভোটাধিকার, সংস্কৃতি, ইতিহাস সবকিছু নিয়ে যে বাঙালির উপর আক্রমণ করেছে না, কি শিক্ষা দেবে ভোটের রেজাল্ট খুললে বুঝতে পারবে। কিছু মধ্যবিত্ত, কিছু বাম মানসিকতা যারা বাম থেকে রাম হয়ে গেছে, আর কিছু মাথা পচে যাওয়া কিছু দালাল ছাড়া, তারপর দেখবে বিজেপি কেমন শিক্ষা পায়।